ওয়ার্ডপ্রেসের সেটিং অপশন থেকে এখন আমরা যে কমান্ডটি সম্পর্কে আলোচনা করব, সেটিংস অপশনের 4 নম্বর কমান্ড ডিসকাশন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের সামনে ডিসকাশন সেটিংস নামে একটি পেজ অলরেডি চলে আসবে। এখানে ডিফল্ট আর্টিকেল সেটিং, আর্টিকেলের বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে এখানে সেটিং করা যাবে। কমেন্টের উপরে ভিত্তি করে, অর্থাৎ একটি অপশন আমরা একটু আলোচনা করি যে কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল, অর্থাৎ যে কমেন্ট করবে তাকে অবশ্যই নেম, ইমেল এগুলো লিখতে হবে। এখানে টিক চিহ্ন দেওয়া আছে। ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগড ইন টু কমেন্ট, ইউজারকে কমেন্ট করতে অবশ্যই রেজিস্টার্ড মেম্বার হতে হবে এবং লগ ইন করে কমেন্ট প্রদান করতে হবে। এই ধরনের বেশ কিছু সেটিংস এখানে আমরা লক্ষ্য করছি এবং যে সকল সেটিংসগুলোকে আমরা আমাদের ডিসপ্লেতে আমাদের যে থিমটি থাকবে সেখানে উপস্থাপন করতে চাই সেগুলোকে চেক বক্সে টিক দিয়ে দিতে হবে। এখানে আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে ইমেল মি হোয়েন এভার এনিওয়ান পোস্ট এ কমেন্ট, অর্থাৎ কিনা যখন কোনো ব্যক্তি কমেন্ট করবে তখন যে এই সাইটের মালিক, যে এই সাইটের অথর, দুঃখিত অথর নয়, যে এই সাইটের অ্যাডমিনিস্ট্রেটর, তার মেইলে একটি মেইল চলে যাবে। তো এটি যদি চাই তাহলে এখানে চেকবক্সে টিক দিয়ে দিতে হবে। এরকম আরও বেশ কিছু বিষয় এখানে আপনারা পড়লেই বুঝতে পারবেন, খুব সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। কমেন্ট মডারেশন, কমেন্ট ব্ল্যাকলিস্ট। এরপরে শেষের দিকে যে বিষয়টি দেখতে পাচ্ছি অ্যাভাটার্স। অ্যাভাটার্স জিনিসটি হচ্ছে আপনি চাইলে ছবি ব্যবহার করতে পারেন আপনার কমেন্টের সাথে। তো এটি ব্যবহার করতে আপনাকে এখানে শো অ্যাভাটার্স এই অপশনে ক্লিক করতে হবে। অবশ্যই আপনার টেমপ্লেটটি অ্যাভাটার ব্যবহার করার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে। যদি আপনার টেমপ্লেটের গুণাগুণ এটি ব্যবহারের অনুপযোগী হয় তাহলে কখনোই আপনি আপনার সাইটে অ্যাভাটার, কিংবা যে সকল সাইটে দেখে থাকি যে কমেন্টের পাশে কে কমেন্ট করলো তার ছবি, যদি তার ছবি না থাকে তাহলে অন্য কোনো কার্টুনের ছবি হতে পারে। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে সেটিংস করতে পারবো।